কারণ আমরা দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন বারবার করে, একবার তারা চিহ্নিত রাজাকারদের ছবি আপনার টিএসসিতে টাঙাবে, তার পরবর্তীতে তারা গুপ্ত বৃত্তির মধ্য দিয়ে রাত 12টার সময় মিছিল নামাবে এবং তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বারবার উস্কানোর মধ্য দিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ইউটিলাইজ করার মধ্য দিয়ে বারবার একটা মব পরিস্থিতি সৃষ্টি করবে। কাজেই যদি ঐক্যের জন্য কাউকে দায়ী করতে হয় তাহলে তাদেরকে দায়ী করুন যাদেরকে 24-এ আমরা বামপন্থীরা, আপনারা সাক্ষী, প্রথম 6 মাস আমরা শিবির নিয়ে একটা শব্দ উচ্চারণ করি নাই, আমরা কোনো আলোচনা করতে যাই নাই। কারণ ভেবেছিলাম যে তারা নতুন প্রজন্ম, তারা হয়তো নতুন করে নতুন ভাবে রাজনীতি করবে। কিন্তু এটা আমাদেরই বুদ্ধিমত্তার অভাব আসলে, যে আমরা ভুলে যাই যে আমরা যদি সকলেও ভুলে যাই 1971-এ জামাত ইসলামের অবস্থান কি ছিল, জামাত ইসলামী নিজে তা ভুলতে পারে না। ফলে তার বারবার করে 1971 ভ্রান্ত ছিল, এই রাজনীতিতে তাই ফিরে যেতে হয়। কাজেই তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা তখনই সম্ভব যখন তারা প্রকৃতপক্ষে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং সেই অনুযায়ী তাদের রাজনীতি প্রকাশ্যে পরিচালনা করবে। গুপ্তঘাতক এবং যে রাজাকার, তাদের সাথে কোনো ধরনের ঐক্যে মঈন হোসেন রাজুর উত্তর